হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আবার চলে এলাম আর একটা গল্প নিয়ে। তো আমার সব ইউটিউব বন্ধুদের অনুরোধ রইল গল্পটা শুনে যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে। তো চলো আজকের গল্প শুরু করা যাক। আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা অভিরাম। তোমার নাম কি? অভিরাম সাউ বাবু। তোমার বাড়ি কোথায়? উলুইপুর গাঁয়ে বাবু, উড়িষ্যা। বাড়িতে আছে কে? আমার দাদা আছে, বৌদি আছে, 2 ভাইপো আছে। তোমার বাড়ি যেতে হয় না? কালে ভদ্রে বাবু, আমি তো সংসার করিনি, ধান জমি যা কিছু আছে দাদাই দেখে। তুমি বাড়ি গেলে বদলি দিয়ে যাবে তো? নিশ্চয় বাবু, তবে সে দরকার আমার হবে না বাবু, হলে বদলি দিয়ে তবেই যাব। বদলির কথা কেন উঠল সেটা বলছি তোমায়। আমার সন্ধেবেলা একা থাকতে ভয় হয়, আমার ভূতের ভয় আছে। আমি রান্নার লোক যাকে পেয়েছি সে ঠিকই সন্ধেবেলা রেঁধে দিয়ে সে চলে যায়, তখন আমার কাছে আর একজন লোক থাকা চাই। সে নিয়ে আপনি চিন্তা করবেন নে বাবু, ও হয়ে যাবে। আমার নিজের মনে কোনো ভূতের ভয় নেই। ঠিক আছে অভিরাম। লোকটিকে বেশ ভালোই লাগলো শঙ্করবাবুর। 40-এর কাছাকাছি বয়স, বেশ হাসি খুশি, চালাক চতুর চেহারা। স্টেট ব্যাংকের কর্মচারী শঙ্করবাবু। এই 7 দিন হলো বদলি হয়ে পশ্চিমবাংলা আর উড়িষ্যার বর্ডারে একটা ছোট্ট শহর কাঞ্চনতলা, সেখানে এসেছেন। নিজে একা মানুষ, 2খানা ঘর সমেত একতলা একটি ছোট্ট বাড়ি পেয়েছেন ভাড়া, তাতে তার চলে যাবে। তবে বাড়ির পরিবেশ বেশ নিরিবিলি, তাই একজন চাকর সব সময় থাকা দরকার। শঙ্করবাবুর ভূতের ভয়টা একেবারে খাঁটি ভয়। অনেক বছর ধরে অনেক চেষ্টা করেও সেটা কাটিয়ে উঠতে পারেনি। অভিরামকে শঙ্করবাবুর দিনে দিনে বেশ ভালো লাগতে লাগলো। এমনি কাজ তো ভালোই করে, খাটতেও পারে, আর সন্ধেবেলা সে সত্যি সত্যি শঙ্করবাবুকে সঙ্গ দেয়। আর একটা জিনিস শঙ্করবাবুকে অবাক করে, সেটা হলো অভিরামের গল্পের স্টক। সে বলে যে সব গল্প সে নাকি ছেলেবেলায় তার দিদিমার মুখে শুনেছে। উড়িষ্যার অফুরন্ত রূপকথা আর উপকথার গল্প সে জানে। অভিরাম ভূতের গল্প বলার মন্ত্রণাও শঙ্করবাবুকে দিয়েছেন, কিন্তু শঙ্করবাবু তাতে আমল দেননি। আমি কিন্তু অনেক ভূতের গল্প জানি বাবু, অভিরাম বলল। তা হোক, ও জিনিসটা তুমি বাদ দাও। তা বেশ বাবু, তাই হোক। তবে যদি কোনোদিন মনে হয় ভূতের ভয় কাটিয়ে উঠতে পেরেছেন, আমায় বলবেন বাবু, তখন আমি আপনাকে ভূতের গল্প শোনাবক্ষণ। দেখবেন কেমন মজাদার গল্প। তুমি নিজে ভূত মানো অভিরাম? আমার আর না মানার কি আছে বাবু, ভূত থাকলে আছে, না থাকলে নেই, ব্যাস ফুরিয়ে গেল। তবে হ্যাঁ, ভূত মানেই যে খারাপ লোক হবে এটা আমি মানি না। ভালো ভূতও তো আছে, ক্ষতি কি? কথা আর বেশি আগালো না। এই ঘটনার 3 মাস পরে এক বর্ষাকালের সকালে অভিরাম শঙ্করবাবুর কাছে এসে বসল। বলল, বাবু, দাদার কাছ থেকে চিঠি এসেছে। বেশি বর্ষা হবার জন্য আমাদের ফসলের খুব ক্ষতি হয়ে গেছে। দাদা একা সামলাতে পারতেছে না, আমাকে 3-4 দিনের জন্য যেতে হবে বাবু।
শঙ্করবাবু এই অবস্থায় না করতে পারলেন না। কিন্তু তুমি যে যাবে, লোক দিয়ে যাবে তো? নিশ্চয়ই, খুব ভালো লোক দেবো বাবু। তবে সে বোধ হয় আমার মতো কথা বলতে পারবে না এত। তা হোক, সন্ধ্যাবেলাটা আমাকে একটু সঙ্গ দিলেই হবে। তা খুব পারবে বাবু। আপনি যতক্ষণ না শুতে যাবেন ততক্ষণ ও আপনার কাছেই থাকবে। অভিরাম চলে গেল। 3 দিন পরে শঙ্করবাবু একটা পোস্ট কার্ড পেলেন তার ভৃত্যের কাছ থেকে। খবর ভালো নয়, আরও 3 দিন লাগবে সামলা দিতে বাবু, তারপর আমি ফিরব। শঙ্করবাবু কি আর করেন। এদিকে বদলির চাকরটি তার বিশেষ পছন্দ নয়, মুখটা যেন বেশি গোমড়া, যদিও কাজ ভালোই করে। পরদিন সকালে রেডিওতে খবর শুনে শঙ্করবাবু স্তম্ভিত। তার চাকরের গাঁ এবং তার চারপাশে বেশ অনেকখানি এলাকা জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি, ফলে হাজার হাজার লোক মারা গেছে এবং আরও অনেক লোক গৃহহীন হয়ে পড়েছে। শঙ্করবাবুর তো মাথায় হাত। এই অবস্থায় কি করা উচিত তিনি স্থির করতে পারলেন না। চিঠি লিখে না লাভ নেই, অভিরামও যে লিখবে এমন কোনো ভরসা নেই। অভিরামের বদলি নিতাইও এ ব্যাপারে কিচ্ছু সাহায্য করতে পারল না। রাত 10টা পর্যন্ত বাবুকে সঙ্গ দিয়ে নিতাই উঠে পড়ল। শঙ্করবাবু একা তার শোয়ার ঘরে প্রবেশ করলেন। বিছানায় শুয়ে বুঝলেন যে তার আর ঘুম আসার সম্ভাবনা নেই। অভিরামের অভাব তিনি খুব তীব্রভাবে অনুভব করছেন। ক্রমে রাত নিঝুম হলো, একটানা ঝিঝি ডেকেই চলেছে। এবার তার সঙ্গে শেয়ালের ডাক, কেয়া হুয়া, কেয়া হুয়া, কেয়া হুয়া। হুয়া আবার কেয়া? শঙ্করবাবুর মাথায় আকাশ ভেঙে পড়েছে। ভূতের ভয়ে এর মধ্যেই তার শির দ্বারা দিয়ে ঢেউ খেলে যাচ্ছে। ওটা কি পায়ের শব্দ না? শঙ্করবাবু বুঝলেন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাবু, ও বাবু! সে কি? এ যে অভিরামের গলা। অভিরাম নাকি? চাপা গলায় প্রশ্ন করলেন শঙ্করবাবু। হ্যাঁ বাবু, আমি এসেছি, ফিরে এসেছি। আমার ধরে প্রাণ এলো অভিরাম। দাঁড়া দাঁড়া, দরজা খুলি। না বাবু, খুলবেননি। মানে? খুলে কিচ্ছু দেখতে পাবেননি। সে কি? আমি অভিরাম, কিন্তু বাবু আসল অভিরাম নই। আমি অভিরামের ভূত। আমায় বন্যায় টেনে নিয়ে গেছে। আমি আর বেঁচে নেই বাবু। কোনো উত্তর নেই শঙ্করবাবুর দিক থেকে। কি বাবু, শুনলেন আমার কথা? তবুও কোনো উত্তর নেই বাবুর দিক থেকে। আবার ডাক এলো বাইরের অন্ধকার থেকে। এবার কথা এলো বাড়ির ভিতর থেকে। তোকে কিভাবে দেখতে পাবো অভিরাম? শুধু একটা ব্যাপার হলে পাবেন। কি ব্যাপার? আপনিও যদি ভূত হন। তা সে আর তোকে বলছি কি, তুই ভূত হয়েছিস শুনেই তো আমার আত্মারাম খাঁচা ছেড়ে চলে গেছে। আমার দেহ ওই পড়ে আছে খাটের ওপর, দৃষ্টি ঘরের ছাতের ওপর, দেহে প্রাণ নেই। তবে চলে আসুন বাবু, এই এলুম বলে। আমাকে গল্প শোনাতে পারবি অভিরাম? ভূতের গল্প, কারণ এখন আর ভয় নেই। বাকি মরণটা গল্প শুনেই কাটিয়ে দেব। কি বলিস?
যা বলেছেন বাবু। নমস্কার। আমার গল্পটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিও আর লাইক সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।